ও নবী, আপনি তারে খালি হাতে ঘুরাইয়া দিবেন না। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত রাখার জন্য আল্লাহ অনুমতি দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত রাখার জন্য অনুমতি দিয়েছে, আপনি দাওয়াত রাখুন। আল্লাহর রাসূল বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করব। পরের দিন আল্লাহর রাসূল দাওয়াত রাখছে, জবান দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, ওয়াদা রক্ষা করা ঈমানি দায়িত্ব। আল্লাহর রাসূল যখন চলে গেলেন, তাকে একটা বসানোর জন্য, আল্লাহর রাসূলকে বসানোর জন্য জায়গা ব্যবস্থা করে দিলেন। আল্লাহর রাসূল বসে রইলেন। ওই বেঈমান ঘরের মধ্যে চলে গেলেন, কুকুরকে ডাকে আর বলে, কুকুর, দীর্ঘ অনেক দিন পরে সুযোগটা কাজে লাগবে, তুমি তারে ধ্বংস করবা, তুমি তারা কামড় দিবা, দুনিয়া থেকে বিদায় করে দিবে। কুকুর তোমার লালন পালন করলাম, উদ্দেশ্য হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ধ্বংস করে ফেলবা। উদ্দেশ্য হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে জাতিয়া না পালাইতে পারে, তার সাথে সাথে ধ্বংস করে দিবা। ছোট থেকে তোমারে কানা খাওয়াইয়া বড় করলাম, শক্তি বানাইলাম, অন্য কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এখন দুনিয়া থেকে বিদায় করে দিবা। কুকুরকে অনুমতি দিলেন। কুকুর আবার আল্লাহর পয়গম্বরের সামনে আসছে। কুকুর আল্লাহর পয়গম্বরের চেহারা দেখা কুকুর বলে, এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ, এত সুন্দর চরিত্র, আমি তারা কেমনে ধ্বংস করি? না না না, আমি তারা ধ্বংস করবো না, আমি তারা কামড় দিতে পারবো না। কুকুর আবার চলে গেলেন। আবার বেঈমান বলেন, এ কুকুর, আমি তোমার লালন পালন করলাম অন্য কোনো স্বার্থের জন্য না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি ধ্বংস না করো, তাহলে তোমারে গর্দান নেওয়া হবে, তোমারে মেরে ফেলা হবে। যাও যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ধ্বংস করো। কুকুর আবার চলে আসলেন। আয়েশা মায়ের নবীর চেহারা দেখা কুকুর বলে, আই হাই, ইহুদি কেন বুঝে না? এটা তো সাধারণ ব্যক্তি না। আই হাই, ইহুদি কেন বুঝে না? এটা তো সাধারণ ব্যক্তি না, এটা হলো আল্লাহর পয়গম্বর, আখেরি পয়গম্বরকে ধ্বংস করার জন্য বলে আবার কুকুর চলে গেল। কুকুর নেজ লড়াইয়া লড়াইয়া তার মালিককে বোঝা, আমি ধ্বংস করতে পারবো না। কিন্তু তার মালিকে কুকুরের লেজ বুঝে না, কুকুরের লেজের শব্দ বুঝে না, কুকুরের লেজ নাড়া আর মালিক রে বোঝা। এ বুকা মালিক, এ বেঈমান মালিক, যে ব্যক্তিরে তুমি দাওয়াত করেছো, যে ব্যক্তিরে তুমি দাওয়াত করেছো সাধারণ ব্যক্তি না, এটা হলো ইন্নাকা লামিনাল মুরসালিন, এটা সাধারণ ব্যক্তি না, এটা হলো পয়গম্বর, এটা সাধারণ ব্যক্তি না, এটা ওইভাবে ধ্বংস করা যাবে না, আমি ধ্বংস করতে পারবো না। আবার মালিকে বলে, এ কুকুর, এটাই তোমার শেষ সময়, হয়তো তুমি ধ্বংস করবা, না হয়তো তোমার মেরে ফেলবো, হয়তো তুমি ধ্বংস করতে হবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এত সুন্দর সুযোগ, ওই সুযোগ হাতছাড়া করা যাবে না, তারা কামড় দিয়া ধ্বংস করে দাও। আবার কুকুর চলে গেলেন। আবার কুকুরে পাঠাইলেন। 3 নম্বর বেলা কুকুর আরশের আজিমের মালিকের দিকে তাকায়া, আরশের দিকে তাকায়া বলে, আসমানের মালিক, আমি কুকুর কথা বলতে পারি না, আল্লাহ তুমি আমার জবান দাও। এমন একজন ব্যক্তির সামনে এসে বসে গেল, এই ব্যক্তির মারা তো দূরের কথা, ওই ব্যক্তির পাহারা দিতে পারলেও আমি কুকুরের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ তুমি আমারে এমন একটা সুযোগ দাও, কথা বলার সুযোগ দাও। তোমার নবী যে পয়গম্বর আরবি নবী, তোমার নবী যে সর্বশ্রেষ্ঠ নবী, তোমার নবী যে রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহ কেমনে বুঝাইবা? আমার মালিক আমার কথা বুঝে না, লেজ নাড়ায়া নাড়ায়া আমি মালিক রে বুঝাইলাম, এটা সাধারণ ব্যক্তি না, একে ধ্বংস করা সম্ভব না, বুঝে না, কেমনে বুঝাইলাম জানি না। আরশে আজিমের মালিক, আমার একটু কথা বলার শক্তি দাও, আমার একটু কথা বলার শক্তি দাও। আল্লাহ তাআলা ওই কুকুরের জবান খুলে দিলেন, কুকুরের জবান খুলে দিলেন। আল্লাহর পক্ষ থেকে তারে কথা বলার শক্তি দান করলেন। কুকুর দৌড় দিয়া মালিকের কাছে যা আর বলে, মালিক
আমারে বেয়াদবি মাফ করবেন। জীবনে কুকুর নিমুখ হারামি করি না, আমি কুকুর জীবনে নিমুখ হারামি করব না। ছোট থেকে বড় করেছেন, আপনার খানা খায়া বড় হয়েছি। ও মালিক, জীবনে একটা কথা আপনি মনে রাখবেন, আপনি যে মানুষটারে ধ্বংস করার জন্য আমি কুকুরকে লালন পালন করেছেন, ওই মানুষের কারণে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনারে আমারে দান করেছেন। ওই মালিকরে ধ্বংস করতে পারবো না। সাধারণ মালিক না, সাধারণ ব্যক্তি না, এটা হলো আল্লাহর পয়গম্বর রাহমাতে আলম মায়ার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পারবো না তারে ধ্বংস করার জন্য। ও মায়ার নবী, এত সুন্দর চরিত্র নবীরে আমি ধ্বংস করতে পারবো না। ওই আশ্চর্য হয়ে গেলেন, আমি কুকুরে লালন পালন করলাম, ছোট থেকে বড় বানাইলাম, কোনোদিন কুকুর মানুষের মতো কথা বলে না, হঠাৎ করে কুকুর মানুষের মতো কথা বলে। ওই ব্যক্তিরে ধ্বংস করার জন্য বললাম, ওই ব্যক্তিরে কামড় দেওয়ার জন্য বললাম। কুকুর কামড় তো দূরের কথা, কুকুর তো মানুষের মতো কথা বলে, এটা সাধারণ নবী না। ইহুদি দৌড়তে দৌড়তে আল্লাহর রাসূলের কাছে গেলেন। ও নবী, ও পয়গম্বর নবী, আমি জীবনে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর জীবনে ভুল করব না। আপনাকে মারার জন্য কুকুর আমি লালন পালন করেছিলাম, আজকে ওই কুকুরের মাধ্যমে আমি আমার ভুলগুলো শুধরাইয়া নিলাম। আপনারা হাতে হাত রাইখা আমি বেঈমান রে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়।